চার কর্মের ম্যাজিক বর্গ শিখি একদম সহজ পদ্ধতিতে। প্রথমে এগুলো সংখ্যা দেয়া আছে, সংখ্যাগুলো প্রথমে আড়াআড়ি আমরা এভাবে একটা দাগ দিয়ে নেব, পেন্সিল দিয়ে এভাবে আড়াআড়ি হালকা করে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এর দাগের বাইরে যে সংখ্যাগুলো আছে, তার মানে দাগের বাইরে সংখ্যা কোনগুলো আছে, 2, 3, 5, 9, 8, 12, 14, 15, এই সংখ্যাগুলো এই ঘর অনুযায়ী আমরা লিখে ফেলি। তো 2 আছে 2 নাম্বার ঘরে, 3 আছে 3 নাম্বার ঘরে, তারপর এই সাইডে আছে 8, তারপর আছে হলো 12, তারপর এখানে আছে 15, এখানে আছে 14, তার মানে এখানে আছে 9, এখানে আছে 5। প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ঠিক মতো ঘরগুলোতে লিখি। লেখার পর আমরা যে দাগ টানছি, দাগ টানার মধ্যে যে সংখ্যাগুলো পড়ছে, এই দাগের মধ্যে যে সংখ্যাগুলো পড়ছে, তাহলে এই সংখ্যাগুলো আমরা উল্টিয়ে লিখি। তার মানে 13কে 4-এর জায়গায় নিয়ে যাই, 4কে 13-এর জায়গায় নিয়ে আসি। তার মানে এইভাবে উল্টিয়ে যদি লিখি, তাহলে 4-এর জায়গায় নিয়ে আসলাম 13, তারপর নিয়ে আসলাম 10, তারপরে নিয়ে আসলাম 7, তারপরে নিয়ে আসলাম 4। পরবর্তী যে দাগটা আছে, পরবর্তী দাগটা আমরা উল্টিয়ে দেই, সংখ্যাগুলো 16-র জায়গায় 1 নিয়ে যাই, 1-এর জায়গায় 16 নিয়ে আসি। তার মানে এখানে যদি 1 লিখি, তারপর 6, তারপর 11, তারপরে এই ঘরে লিখি 16। তাহলে এখন আমাদের যদি আমরা তিন সাইডে গুণ করি, তাহলে 16 যোগ 13, তাহলে 16 যোগ 13 যোগ 2 যোগ 3, তাহলে আমাদের 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আসতেছে হলো 34। এখন 4 ক্রমের ম্যাজিক সংখ্যা যদি 34 আসে, তাহলে আমরা ম্যাজিক সংখ্যার সূত্রটা জানি, n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে n 4 কর্মের জন্য 4, n এর মান হবে 4। তাহলে n ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে 4 ইন্টু 4 এর উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 4 ইন্টু 4 এর 16 আর 1 17, তার মানে 17 ভাগ 2, 4 17, 4 17 68, 6 10 68 ভাগ 2, তাহলে 68 ভাগ 2 মান আসতেছে হলো 34। তাহলে 4 কর্মের ম্যাজিক বর্গের মান হলো 34। তাহলে আমরা ডান সাইডে, বাম সাইডে, উপরে, নিচে এবং কোনাকুনি বরাবর যদি আমরা যোগ করি, তাহলে আমরা দেখতে পারবো যে মান আসবে হলো 34।